যখন আঙুল তুলে সবাই এই যে থটস অফ বিলালের দিকে, তখন এই যে আরো 4টা আঙুল থাকে নিজের দিকে, এই আরো 4টা আঙুল থাকে নিজের দিকে। চলেন দিই, মানুষের দোয়া নেই কিন্তু নিতে পারি নাই, কারণ নিতে দেন নাই। আমি এইটাও বলছিলাম আমি স্ট্যাম্প করে দিব, আমার কাছে 45 লাখ টাকার জমি আছে, যদি এই 30 লক্ষ টাকার চিকিৎসার এই টাকা শেষ হয়ে যায় এন্ড পরে যদি 1 কোটি টাকা লাগে, যদি তুলতে না পারি আমার জমি দিয়ে দিব, আমি ডাইরেক্ট স্ট্যাম্প করার জন্য রেডি ছিলাম। বাট তবুও এই টাকাটার মায়া ওনার পরিবার ছাড়তে পারে নাই। আমাকে কথা বলার আগে একটা বার ভেবে দেখছেন? এখন প্রশ্ন দাঁড়াইতে পারে সমস্যা কি, তার 3টা বাচ্চা আছে, তার 3টা বাচ্চা পাক। আমি যদি বলি এই 3টা বাচ্চার কথা ভাইবে চিকিৎসা করায় নাই, ডক্টর হসপিটালে সব টাকা চলে যাইতেছে, এই চিন্তা করছে তার পরিবার বা সে, শুনতে খারাপ লাগবে। সত্য ধ্রুব, সূর্যের ন্যায়, অস্বীকার করা না, কোনো উপায় নাই। আপনার কাছে যদি অক্সিজেন থাকে, 8 ঘন্টা বেঁচে থাকার মতো অক্সিজেন আপনার কাছে যদি থাকে, আপনি আগামী 24 ঘন্টার অক্সিজেন না পাইলে আপনি মারা যাবেন। যদি এমন সিচুয়েশনও হয় আপনার কাছে 8 ঘন্টার অক্সিজেন তো আছে, আপনি কি নাক মুখ চেপে ধরবেন? আপনি কি নিঃশ্বাস নেবেন না? ওনার 1 কোটি টাকা লাগতো, তার কাছে 35 লক্ষ আছে, 3 ভাগের 1 ভাগ টাকা আছে, তো 3 ভাগের 1 ভাগ টাকা তো ছিল, এই টাকাটা কি শেষ হয়ে গেছিল? আমি কিন্তু এটাই বলছিলাম, শেষ করেন, ভিক্ষা করে ম্যানেজ করে দিব। কিন্তু না, অর্থ সংগ্রহ শুধু জমানোর যখন গল্পটা ছিল, তখন আমি এখানে ভিন্ন একটা জিনিস দেখছি, যেইটা সাধারণ চোখে আপনারা দেখেন নাই। যে টাকা জমাচ্ছে, সে তার পরিবারের বাচ্চাদের কথা চিন্তা করে রেখে যাচ্ছে।